তুমি যতই বড় বিচারক হও, তুমি যতই বড় নেতা হও, তুমি যতই বড় উকিল হও, তুমি যতই বড় অ্যাডভোকেট হও, তোমার বিচারও কিয়ামতের ময়দানে করা হবে, ঠিক না ঠিক? তুমি যা কিছু হও, তুমি বিচার করে করে মানুষের গলায় ফাঁস লাগাইছো, তো তোমার বিচার করার জন্য আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। উনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি বললেন, ওমর হয়তো জিন হবে অথবা যে কোনো কেউ হবে। পিছন থেকে ঝপ করে ধরলেন। অমর তো অমর, ধরলে কি আর ছাড়াছাড়ি আছে? কথা কম না কেন, ছাড়াছাড়ি আছে? নরম না গরম? উনি নরম না গরম? আর হামু উম্মতি বি উম্মতি আবু বকর। এরপরে কি? ওয়া আশাদ্দুকুম ফি আমরিল্লাহি উমর। নরম মানের সাহাবী ছিলেন আবু বকর, আর গরম মানের সাহাবী ছিলেন ওমর। রাসূল বলতেন, নরম আর গরমের সমন্বয়ে কালেমার পতাকা উত্তোলন করেছেন তিনি কে? আমরা সবাই নরম, খালি সবাই কি নরম, গরম হতে পারি না। আরে মাঝে মাঝে গরম হওয়ার দরকার। খালি নরম হলে ইসলাম জয় হয় না, মাঝে মাঝে গরম হলে কালেমার পতাকা উড়ে যেত বাংলার জমিনে, ঠিক না বেটি? খালি নরম, আমরা খালি নরম। শক্ত করে ধরেছেন, পিছন থেকে নাড়ানো যায় না, অনেক শক্তি করেও না। পিছন থেকে জিজ্ঞাসা করলেন, ওমর কে তুমি? কিন্তু না, কোনো আওয়াজ নাই। সামনে গিয়ে দেখার চেষ্টা করেন, না দেখতেও পান না, চেহারাটাও চেনা যায় না। আবার পিছন থেকে শক্ত করে ধরেন, পালায়া যেতে না যায়। জিজ্ঞাসা করেন, কে তুমি? কিন্তু উত্তর নাই। সামনে গিয়ে রুমালটা চেড়ে দেখে যে এটা হলেন আবু বকর। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে দিলেন, ওমর আপনি আমার হাতে লিস্ট ধরে দিয়েছেন, আর আপনি রাতের বেলা একজন খলিফা মানুষ, মানুষের ঘরে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে কাজ করছেন। আবু বকর বলছেন, ঘরের ভিতরে বসে থেকে কি লাভ ওমর? আমি কিছুদিন যাবৎ এই মানুষের ঘরের কাজগুলো আমি করে দিই, কেননা রাসূলের কথা অনুযায়ী আমি শুনেছি, যদি এক বেলা অথবা অল্প একটু সময় কেউ যদি কারো জন্য সহযোগিতা করে, কোনো কাজ করে দেয়, 10 বছর ইতিকাফে থাকার নেক তার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? কারে বলে খলিফা? দেখছেন, পায়ের দিকে তাকিয়ে দেখলেন জুতা নাই, খড়ম নাই। আবু বকর কেঁদে কেঁদে ওমর বলছেন, আপনার জুতা কই? আবু বকর বলছেন, ওমর রে, জুতা পায়ে দিয়ে যদি রাতের বেলা আমি হেঁটে আসি, আর আমার হাঁটার আওয়াজে যদি একটা পশুর ঘুম ভেঙে যায়, এইটার জন্যই খলিফাকে কাঠগড়ায় দাঁড় করাবে। আজকে তুমি সমাজের নেতা হয়েছ, তোমার শোডাউন দেওয়ার জন্য 50টা হোন্ডা লাগবে। তোমার শোডাউন দেওয়ার জন্য সিংড়া থেকে নাটোর পর্যন্ত পুরা রাস্তা ব্লক করে দেওয়া হবে। কোথায় পাইছো এগুলো? রাজকীয় কই পাইছো তুমি? হিসাবের দরবার আছে একটা, মালিক ইয়াউমিদ্দিন। তুমি যতই বড় বিচারক হও, তুমি যতই বড় নেতা হও, তুমি যতই বড় উকিল হও, তুমি যতই বড় অ্যাডভোকেট হও, তোমার বিচারও কিয়ামতের ময়দানে করা হবে, ঠিক না ঠিক? তুমি যা কিছু হও, তুমি বিচার করে করে মানুষের গলায় ফাঁস লাগাইছো, তো তোমার বিচার করার জন্য আরেকজন আছেন, তিনি কে? আল্লাহ। উনি মালিক ইয়াউমিদ্দিন। তিনি বললেন, ওমর খলিফা এত সাধারণ জিনিস না। আমার খড়মের আওয়াজে যদি এই গভীর রাতে কোনো পশুর একটা ঘুম ভেঙে যায়, কিয়ামতের ময়দানে ওই ঘুম ভাঙানোর জন্য আমি আবু বকরকে দাঁড় করাতে পারেন, তিনি কে? তাহলে আবু বকর কি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? সব বিলীন করে দিয়েছেন, সব বিলীন, দান করে দিয়েছেন, সব কিছু খুশি খুশি, কিছুই রাখেন নাই। রাসূল বললেন, দান করো আমার চাদর মুবারকে। সবাই দিলেন, বস্তাকে বস্তা। আবু বকর দিলেন না। রাসূল বললেন, কই আবু বকর দাও না কেন? নিয়ে আসলেন অল্প একটু সামান্য। রাসূল ঢাললেন, হাসি দিয়ে বললেন, আজকের দানটা আবু বকরের ফার্স্ট কবুল করেছেন, তিনি কে? এত দিলাম নবী, আমাদেরগুলো কবুল হলো না, আবু বকরটা আগে হয়ে গেল, আর আমরা এত কিছু দিলাম। রাসূল বললেন, আজকে বেশির হিসাব হবে না, আজকে কমের হিসাব হবে। এতদিন আমি বেশির হিসাব করছি, আজকে কমের হিসাব হবে। কম কে দিছি? এই তুমি কত দিয়েছো? 3 বস্তা, রেখে আসতো কত? 6 বস্তা। তুমি 2 বস্তা দিয়েছি, 1 বস্তা রেখে এসেছি। তুমি 2 বস্তা রেখে এসেছি, 1 বস্তা দিয়েছি। এবার রাসূলুল্লাহ সর্বশেষ আবু বকরকে বললেন, তোমার খবর কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘরের কোনায় কোনায় খুঁজছি, আগে কোনায় 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 খুঁজেছি,
সব কিছু নিয়েছি, খুঁজতে 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 কোনো কিছুই বাদ রাখি নাই। সব কিছু নিয়ে ঘর থেকে বাহির হওয়ার সময় দেখছি আমার বিবি হাতের ভিতরে একটা স্বর্ণমুখী সুই নিয়ে সেলাইয়ের কাজ করছিলেন। আমি বিবির হাত থেকে স্বর্ণমুখী সুই নিয়ে বললাম, বিবি, আজকে এই স্বর্ণমুখী সুইটাও আমি ইসলামের জন্য দান করে দিলাম। যদি ভবিষ্যতে কখনো হয় আবার তোর এই স্বর্ণমুখী সুই আমি ক্রয় করে দিব। আমার ঘরের ভিতরে আমার বিবির হাতে একটা স্বর্ণমুখী সুই ছিল নবী, সুইটাও আমার বিবির হাত থেকে নিয়ে আজকে আমি এই স্বর্ণমুখী সুই ইসলামের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আহা, সব কিছু দিয়েছেন কার জন্য? কাকে খুশি করার জন্য? আল্লাহ তো খুশি, তো খুশি। কিভাবে খুশি হলেন চলেন একটা ঘটনা শুনেই আমরা আলোচনা শেষ করব। ওইটাই আমার আজকের তাফসীর। যারা জন্য আল্লাহ রাব্বুল আলামিন আয়াত একটা নাজিল করে দিয়েছেন, ওই আয়াত থেকেই কথা বলছি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গরীবী হালতে চলতেন। মসজিদে নববীতে নামাজ পড়লেন। মসজিদে নববীতে নামাজ পড়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীতে নামাজ পড়ে মসজিদে নববী